রিয়াজ একটু জানাবেন ৭ কলেজের মধ্যে অন্যতম ঢাকা কলেজের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি যদি আমাদের জানাতেন একটু। সার্বিক পরিস্থিতি দিয়ে যদি শুরু করি তাহলে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলক্ষেত মোড় বা নিয়ামকাট মোড় থেকে শুরু করে এই এলাকা যেটি রয়েছে সেটি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের গোলযোগ বা ছাত্রদের কোনো অবস্থান আমরা লক্ষ্য করিনি এবং ছাত্ররা যেটি বলছে 10:30টায় একটি ব্রিফিং করার কথা ছিল এই ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে। আমরা সেখানে এসেছি, গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন তাদের যে প্রস্তুতির বিষয়টি এখনও শেষ করতে পারেনি, সে কারণে সংবাদ সম্মেলনটি কিছুক্ষণ পরে হবে, আরও ঘণ্টাখানেকের মতো লাগতে পারে। তবে তার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং নীলক্ষেত মোড়ে ছিলাম, সেখানে দেখেছি শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশে যে পথটি রয়েছে সেই প্রবেশ পথের এক অংশ বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আরেকটি অংশে দুপথে যানবাহন যাতায়াত করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাশাপাশি নীলক্ষেত মোড়ে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং সারিবদ্ধভাবে তারা অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেটি যাতে খুব সহজেই মোকাবেলা করা যায় সেই জন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের একটি সভা রয়েছে দুপুর 12:30 নাগাদ, সেই সভার উপর আসলে অনেক কিছুই নির্ভর করছে এবং ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা আসলে ঠিক কাছাকাছি সময়ে তাদের যে সংবাদ সম্মেলন সেটি করবে এবং সেখানে বেশ কিছু দাবি দেওয়া এবং আলটিমেটামের একটি ঘোষণা দেওয়া হতে পারে বলে আমরা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জেনেছি। তবে আসলে মধ্যে কথা হচ্ছে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। গতকালকে ঘোষণা অনুযায়ী তারা যেভাবে বলেছিলেন সকাল 9টা থেকে ঢাকা শহর অচল করে দেওয়া বা ঢাকা ব্লকেটের মতো একটি কর্মসূচি ছিল, সেটির কোনো ধরনের আজ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে সবকিছু শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন। আমরা এই পর্যায়ে যাব আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। তিনি আছেন মিরপুর বাংলা কলেজের সামনে। সবুজ, যেমনটি বলছিলেন রিয়াজ ঢাকা কলেজের সর্বশেষ অবস্থান জানাচ্ছিলেন, আপনি একটু জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ কি তথ্য? মূলত 7 অধিভুক্ত কলেজের যে গতকাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে, অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে সকাল থেকে বাংলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কলেজের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের সামনে এখন জড়ো হতে শুরু করেছেন। মূলত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে আসছেন। এখান থেকে আমরা যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা যেটি বলছেন এখান থেকে তারা বের হয়ে একটি মিছিল সহকারে পলিটেকনিক যে কলেজ রয়েছে সেখানে যাবেন এবং সেখানে মূলত তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ ব্লকের যে কর্মসূচি সেই ব্লকের কর্মসূচি শুরু করবেন এবং তারা যেটি বলছেন যে গতকালের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি জন্য যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি পূরণ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে সবুজ।